হ্যালো এভরিওয়ান, আমি মহিমা। কালার্স অফ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো গরুর দুধ দিয়ে 3 রকমের মজাদার আইটেম, যা আপনার বাড়ির ছোট থেকে বড় সবার মুখে লেগে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক। শাহি টুকরা বানানোর জন্য আমরা একটা কড়াইতে 1.5 লিটার মতো গরুর দুধ ঢেলে নেব। আপনারা ফুল ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন বা নর্মাল মিল্কও ইউজ করতে পারেন। এরপর আমি নিয়েছি মমের নাট মিক্স, সেটা মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সাথে 2 কাপ চিনিও গুঁড়ো করে নিয়েছি। দুধটা সামান্য ফুটে এলে আমি একটা বাটিতে কিছুটা দুধ আলাদা করে তুলে নিয়েছি। দুধটা ঠান্ডা হওয়ার পর তাতে কেশর এবং 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা চামচ দিয়ে গুলিয়ে সেটা কড়াইয়ের দুধে ঢেলে দেব। এরপর ভালো করে মিশিয়ে নেব। তারপর এমন একটা রং আপনারা দেখতে পাবেন। কি সুন্দর লাগছে বলুন রংটা। প্রায় 30 থেকে 40 মিনিট পর দুধটা এমন ঘন হয়ে এলে তার মধ্যে ঢেলে দেব চিনি আর নাট মিক্সের গুঁড়োটা। এরপর তাতে দেব 1.5 চামচ মতো এলাচ গুঁড়ো। আমি এখানে স্ন্যাপিনের এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। তারপর আধা ঘন্টা মতো দুধটাকে নাড়িয়ে এমন মালাইয়ের টেক্সচারে নিয়ে আসবো এবং ক্রমাগত নাড়াবো যাতে তলাটা ধরে না যায়। দেখুন কত সুন্দর একটা ঘন মালাইয়ের টেক্সচার চলে এসছে। আমি এতে সামান্য ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে নাই করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। ব্যাস আমাদের মালাই রেডি। এবার আমরা এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এরপর একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল নেব। এখানে আমরা সাদা তেলই ইউজ করব, এর বদলে অন্য কোনো তেল ইউজ করা যাবে না। তেলটা গরম হতে দেব, তার মধ্যে কেটে নেব পাউরুটিগুলো। তেলটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে গরম করে নেব, তারপর লো ফ্লেমে দিয়ে পাউরুটিগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। পাউরুটিগুলো 2 মিনিট মতো ভেজে নিয়ে উল্টে দেব। দেখব একটা হালকা ব্রাউনিশ কালার চলে এসছে। তারপর একটা প্লেটে টিস্যু নিয়ে তার উপরে পাউরুটিগুলো রাখবো, যাতে এক্সট্রা অয়েলগুলো টিস্যুতে ঝরে যায়। এভাবে টোস্টগুলো সাজিয়ে নেব। তারপর যে মালাইটা আমরা তৈরি করেছি সেটা চামচ দিয়ে টোস্টের উপর এভাবে ছড়িয়ে দেব। এর উপর কিছু গোলাপের পাপড়ি আর কেশর ছড়িয়ে দেব। আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। এছাড়া বিভিন্ন বাদামের গুঁড়ো আপনারা এর উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। ব্যাস তৈরি আমাদের শাহি টুকরা ক্রিসপি টোস্ট, তার উপরে
মালাই, মুখে দিলে পুরো স্বর্গসুখ। চলুন দেখে নেওয়া যাক পরের রেসিপিটি। এর পরের রেসিপিটি হলো বাটার মিল্ক ব্রেড বা ফ্রেঞ্চ টোস্ট। এটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তাহলে চলুন বানানো যাক। এটা বানানোর জন্য ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ বাটার নিয়ে নেব। তারপর বাটারটা সামান্য গরম হয়ে এলে 2টো ব্রেডের স্লাইস দিয়ে দেব। আমি এখানে 2টো ব্রেডের স্লাইস দিয়েছি কারণ একটা ব্রেড দিলে সেটা ভেঙে যাওয়ার চান্স আছে, তাই এখানে আমি 2টো ব্রেডের স্লাইস ইউজ করেছি। এই রান্নাটার জন্য একটু মোটা সাইজের ব্রেড স্লাইস নিলে খুব ভালো হয়। তো বাটারে একদিক ভালোভাবে সেঁকা হয়ে গেলে আবার উল্টে অন্য একটা দিক ভালো করে সেঁকে নেব। আমি এই রান্নাটার জন্য কিছুটা দুধ তুলে রেখে তাতে 2 চামচ চিনি মিশিয়ে রেখেছিলাম। সেই দুধের মিশ্রণটাই অল্প অল্প করে ঢেলে দেব। তারপর পাউরুটিটা উল্টে পাল্টে দেব আর বাকি দুধটুকুও ঢেলে দেব, যাতে পুরোপুরি পাউরুটিটা দুধটা সোক করে নেয়। এরপর পাউরুটিটা পুরোপুরি দুধ শুষে নিলেই আমরা একটা প্লেটে এটা তুলে নেব। দেখুন কত সুন্দর ফ্লাফি আর সফট বাটার মিল্ক ব্রেড তৈরি হয়েছে। এরপর উপরে সামান্য মধু ছড়িয়ে দেব ফর টেস্ট। আর মধুর বিশেষত্ব হলো মধু দিলে এর টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। ব্যাস, আমাদের বাটার মিল্ক ব্রেড তৈরি। বাচ্চাদের জন্য এটা খুব ভালো খাবার। যদি চান এখানে আপনারা বাটারটা স্কিপও করতে পারেন। তো দেখে নেওয়া যাক আমাদের লাস্ট রেসিপিটি, যেটা আমার আপনার সবার প্রিয়, সেটা হলো কুলফি। তো কুলফি বানানোর জন্য আমি অলরেডি অনেকটা মালাই তুলে রেখেছিলাম। সেই মালাইটাই গ্রাইন্ডারে দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। তারপর একটা গ্লাসে ভরে নেব। আপনারা এখানে কুলফি মোল্ডও ইউজ করতে পারেন। ব্যাস 6-7 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দিলেই তৈরি আমাদের ঠান্ডা ঠান্ডা কুলফি। সামান্য ডেকোরেশন, ব্যাস, তারপর এনজয়। তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপি জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।